বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণার পর প্রত্যাশা ও প্রাপ্তি সমীকরণ মেলাতে শুরু করেছেন নেতারা। তাদের মতে কমিটির চেয়েও আন্দোলনের মাধ্যমে দলের লক্ষ্য পূরণই এখন মুখ্য। মহানগরের সাবেক নেতারাও বললেন, দাবি আদায়ে একযোগে সবাই কাজ না করলে যে কোনো কমিটি ব্যর্থ হতে বাধ্য। বিএনপি মহাসচিব অবশ্য বললেন, আন্দোলন সামনে রেখেই রাজধানীর নেতৃত্ব ঠিক করা হয়েছে। রবিবার বিএনপির সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 ইউনিট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, যাকে ঘিরে নানা বিশ্লেষণ আর প্রত্যাশা তুলে ধরেন ঢাকা মহানগরের নেতারা। আগের চাইতে আরও বেশি গতি সঞ্চার হবে এই নতুন কমিটির মাধ্যমে। কারণ হচ্ছে তারুণ্যের সংমিশ্রণে যে ফল আপনি পাবেন, যে উদ্দীপনা, যে আশার আলো দেখা দিচ্ছে কর্মীদের মধ্যে, চাঞ্চল্য, তাদের মধ্যে এক ধরনের প্রাণ স্পন্দন বৃদ্ধি পাচ্ছে। তা আমি আশাবাদী প্রাণের সঞ্চার, গতির সঞ্চার হতে যাচ্ছে ঢাকা মহানগর উত্তর বিএনপি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ঢাকা মহানগর দক্ষিণের যেই কমিটি গঠন করেছেন রফিকুল আলম মজনু ভাই এবং তানবীর আহমেদ রবিন ভাইকে দিয়ে, আমরা প্রত্যাশা করি যারা দীর্ঘদিন থেকে আন্দোলনে আছেন, ত্যাগী আছেন এবং মাঠ পর্যায়ে কাজ করছেন, নির্যাতনের শিকার হয়েছেন, মামলার শিকার হয়েছেন, সেরকম নেতৃত্বকেই পূর্ণাঙ্গ কমিটিতে আনবেন। সাবেক নেতাদের চোখে নতুন কমিটি তারুণ্য নির্ভর ও কর্মী বান্ধব, যদিও তাদের মতে কমিটির সামনে পাহাড় সমান চ্যালেঞ্জ। ওয়ার্ড এবং থানা লেভেলের নেতাদের মধ্যে সমন্বয় করা, যোগ্য নেতৃত্ব বাছাই করা এবং তাদেরকে দায়িত্ব দেওয়া, কোনো বিশেষ বলয়, আঞ্চলিকতা, এইগুলিকে প্রাধান্য না দেওয়া। সবাই সহযোগিতা করলে নিশ্চয়ই এই নেতৃত্ব সফল হবে। আবার আমরা যদি বিভাজিত হই, ভিন্ন মত পোষণ করি, অসহযোগিতা করি, তাহলে নেতৃত্ব সফল হওয়াটা কঠিন। সেটা যেন আমরা না করি। আমাদের এখন বাঁচার লড়াই, ঠিক না? কমিটিতে বড় ফ্যাক্টর না, ফ্যাক্টরটা হলো আমাদেরকে আন্দোলন করতে হবে এবং এদেশে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। এই কমিটি ঢাকা মহানগর উত্তরকে আমি আশা করি গতিশীল করবে এবং আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ। দলের লক্ষ্য অর্জনেই ঢাকা মহানগরের নেতৃত্বে এই পরিবর্তন আনা হয়েছে বললেন বিএনপি মহাসচিব। অত্যন্ত ভালো ভূমিকা রাখবে বলে আমরা আশা করি, কারণ যে চেঞ্জটা এসছে এটা আমরা মনে করি যে ঢাকা মহানগর বিএনপির জন্য এটা ভালো চেঞ্জ এসছে। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।